মুজাহিদ আজম, যার বয়ান আমিও গাড়িতে বসে বসে শুনি। আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর দ্বীনের দাওয়াত দিতেছেন, নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর বয়ান শুনে এরকম মনে হয়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ ওনার হায়াতটা লম্বা করে দেখ, বলেন আমিন। আমাদের মতো আন্দোলন সংগ্রাম রাজপথে উনি লড়েন না, কিন্তু এই মঞ্চে সকল বাতিলের বিরুদ্ধে তিনি কথা বলে যাচ্ছেন, ঠিক কিনা বলেন। সেই জন্য আপনাদেরকে আমি খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন, 40 মিনিটের ওয়াজ যদি আমাকে 2 মিনিটে করতে হয়, প্রশ্ন করি, জবাব দেন আল্লাহ কয়জন? আওয়াজটা পছন্দ হলো না, আহত শিয়ারের ঘ্যাঙর ঘ্যাঙর না, সিংহের গর্জনে বলেন আল্লাহ কয়জন? গলা ফাটায় বলে আল্লাহ কয়জন? মুখে বললে চলবেন, একটা আঙ্গুল উঁচা করে দেখায় দেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা আরো সোজা করেন। আমি প্রশ্ন করা মাত্র 3 বারে ভাই বলবেন একজন, একজন, একজন। খামোশ, খামোশ। আল্লাহ কয়জন? হাত আরো সোজা করেন, একবারে বন্দুকের নলের মতো উঁচু করেন। এবার প্রশ্ন করি, জবাব চাই, এক আল্লাহর পরে কোনো আল্লাহ আছে কি? এইভাবে দেখে, নাই 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 নাই। যার হাত যত বেশি ঘুরবে তার সওয়াব তত বেশি হবে। আল্লাহর পরে কোনো আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? হাত নামাও। 40 মিনিটের ওয়াজ 1 মিনিটে সাফ, এটাই তো খতমে নবুয়ত। আরে আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই। কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা বলেন। এবার বুঝে থাকলে জবাব দেন, আল্লাহকে বাদ দিয়ে কোনো বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আওয়াজ পছন্দ হচ্ছে না, এখনো হয় নাই। আমার ভাইয়েরা, আমি বলবো, এই আল্লাহর পরে কেউ আল্লাহ দাবি করলে সে কি? এক বেয়াদব আল্লাহর পরে আল্লাহ দাবি করে, সে হলো ফেরাউন, ঠিক কিনা বলেন। সুতরাং ফেরাউন মুসলমান না কাফের? এবার নবীজির ক্যানভাসটা আধা মিনিট করে আপনাদেরকে কাদিয়ানির পরিচয়টা দিয়ে হযরতের হাতে আমি এক্ষুনি মাইক দিচ্ছি। আমার ভাইয়েরা, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ক্যানভাস তো সারা, এই যে সাদাদারি দাদা বয়সী মুরব্বীরা 80 বছর বয়সে নাতিরে মেম্বারিতে দাঁড় করায়, এরপরে মাথার পাগড়ি কোমরে বান্ধা ভাউয়া ব্যাঙের মতো লাফায়, ঠিক কিনা বলে। বালতি মার্কা, বদনা মার্কা, হোক্কা মার্কা, বলে কিনা? কি পাইছেন? আর আধা কাপ লাল চা আর একটা বিড়ি আর মদিনার প্রেমে যদি কয়েক সেকেন্ডে লাফায়া গলা ফাটায়া ক্যানভাস করতে পারেন, কম যদি পান, আশিক এলাহি বলন্দ শহরি খতমে নবুয়ত কিতাবে লিখেছেন, 1 গ্লাস হাউজে কাউসারের পানি নবীজির হাতে পাওয়া যাবে। যেই পানি পান করলে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। তাই জানতে চাই, বিশ্বনবী মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বসভার সভাপতি, তোমার আমার মাথার মুকুটে, হৃদয় রাজা, দোজাহানের বাদশা, খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? আরো জোর, জোর হলো না? দো হাত উঠায়া, এ হাত নাচায়া, এ চিল্লায়া বলো, লাফায়া বলো, দাঁড়ায় যাও, দাঁড়ায় বলো, লাফায়া বলো, কাদিয়ানীরা। আরো জোর। বাংলাদেশে সংসদে বিল পাস হবেই হবে, কাদিয়ানীরা কাফের, কাফের। 1 সেকেন্ডে যে বসতে পারবে এটা সলিড উম্মত, বাকি সব ভেজাল। ভেরি গুড, দিস ইজ ট্রেনিং। ইন্ডিয়ার যুদ্ধে কে বলে গজওয়াতুল হিন্দের যুদ্ধে ট্রেনিং হয়ে গেল, ঠিক কিনা জানেন? আলহামদুলিল্লাহ। এখনই খামোশ, 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 খামোশ। আলহামদুলিল্লাহ। এই বলে আরো 2-4টা মাহফিল আমি আশপাশে আসবো। আজকে রাস্তার কারণে আমি তো মাগরিব থেকে এসা পর্যন্ত কথা বলে চলে যাওয়ার কথা। সেদিন কাদিয়ানীদের পরিচয় হবে। হ্যাঁ, 8 তারিখ বাসুয়া। লোক এই পরিমাণ হবে না আরো 8-10 গুণ বেশি হবে? ও জানা আছে, তাই না? বাসুয়াতে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের সূচনা করা হবে ইনশাআল্লাহ। চুল পরিমাণ ছাড়া এই মালাউনের বাচ্চা ইন্ডিয়াকে আমরা দেব না, ঠিক কিনা বলেন? আর আজকে রাত 3টা আমি শাহবাগে পৌঁছে ইনকিলাব মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করে ইউনূস সাহেবকে 3 দিন সময় দেব। 3 দিনে হাদির বিচার শুরু করবেন, আর না হলে ভদ্র লোকের মতো ক্ষমতা ছেড়ে আবার আপনার নোবেল বিজয় আনতে চলে যাবেন, ঠিক কিনা? তোর এখন হাদির বিচার করতে না পারলে ক্ষমতায় থাকতে দেব না, দেব না, দেব না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।